জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে যাত্রা শুরু হলো জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। আজ সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ। প্রধানমন্ত্রী বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্যভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগঠিত প্রতিটি ঘটনার বিচার করা হবে। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। যে প্রাঙ্গণ একসময় ছিল রাষ্ট্র ক্ষমতার প্রতীক, ইতিহাসের বাঁকে সেই প্রাঙ্গণই এবার হয়ে উঠেছে গণ অভ্যুত্থানের স্মৃতির ঠিকানা। গণ আন্দোলনের চূড়ান্ত পরিণতির দিন ৫ আগস্টেই খুলে দেওয়া হলো বহুল প্রতীক্ষিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বুধবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। উদ্বোধন শেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং গণ আন্দোলনের নানান গুরুত্বপূর্ণ ঘটনা, স্বৈরাচার আওয়ামী সরকারের সময় বিভিন্ন নির্মমতা ও নির্যাতনের সংরক্ষিত আলোকচিত্র, ভিডিওচিত্র, নিদর্শন ও তথ্যসমূহ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র ২০২৪ সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়বলী সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিনদেশী মানুষ, ভিন্নভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে। তারেক রহমান বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্যভাবে পর্যায়ক্রমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহত প্রতিটি ঘটনার বিচার করা হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। কারণ ২০২৪ সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। জনগণ যেমন মুক্তিযোদ্ধাদেরকে ভোলেননি, একইভাবে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছেন। এতে প্রতীত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছেন কিনা তা ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে, তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে বিশেষ বিশেষ জিনিস রাখে জাতির সামনে তুলে ধরার জন্য। এই জাদুঘরটি ভিন্ন, এটা অতীতের কিছু সংগ্রহ নাই এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে। অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মৌলা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পেয়েছে 24 জুলাইয়ের ঘটনাবহুল তথ্যসমূহ। এই জাদুঘর একসময় নতুন প্রজন্ম এবং গবেষকদের জন্য আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে শামসুল আলম, বিটিভি নিউজ।